নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো দীর্ঘদিনের প্রতীক্ষা শেষ হতে পারে এই চলতি মাসেই। শান্তির নিঃশ্বাস নিতে পারেন রাজ্য সরকারি কর্মীরা। সূত্রের খবর, এই মাসেই সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায় ঘোষণা করতে পারে। যদিও সুপ্রিম কোর্টের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি, কিন্তু রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে কানাঘুষো অলরেডি এটা নিয়ে কিন্তু শুরু হয়ে গেছে। রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, আগামী সপ্তাহেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায় ঘোষণা হতে পারে সুপ্রিম কোর্টে। তিনি এও জানিয়েছেন, এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট কিছু ঘোষণা করেনি, তবে তাদের কাছে তেমনই খবর রয়েছে যে আগামী সপ্তাহেই এর ফল ঘোষণা হবে। মলয় মুখোপাধ্যায় বাবু এটাও জানিয়েছেন যে আগামী শুক্রবার দুপুর 3টে থেকে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে। তাই রাজ্য সরকারি কর্মীদের আশা, ওই দিনই ডিএ মামলার রায় প্রকাশও পেতে পারে। এক্ষেত্রে আগের দিন সাপ্লিমেন্টারি বা 2 দিন কনফার্ম লিস্টের রায়ের কথা উল্লেখ থাকতে পারে। এখানে উল্লেখ্য যে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হয়েছে গত সেপ্টেম্বর মাসে, তারপরই রায় সংরক্ষণ করেছে আদালত। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে ডিএ সম্পর্কে রাজ্য সরকার লিখিত রিপোর্ট জমাও দিয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই বাকি মামলাকারীদের তাদের রিপোর্ট জমা করতে বলা হয়েছিল এবং তারাও সেই রিপোর্ট জমা করেছে। এখন দেখার যে কবে এর ফল প্রকাশ হয় এবং আলটিমেটলি কারা জয়ী হয়, সরকারি কর্মচারী নাকি সরকার। আজকের খবরটা এই পর্যন্তই। ধন্যবাদ।